আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবাই কেরাম, তোমরা ভালো করে শোনো, দুইটা নামাজের যত্নবান হবা, একটা আসর আর একটা ফজর। কারণ এই দুই নামাজে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়, দুই নামাজেই তারা রদবদল করে। বলেন সুবহানাল্লাহ। ও এলাকার মুসলমান, আল্লাহর নবী বলেন, আল্লাহর আসমান থেকে আপনাদের উপর আমার উপর ফেরেশতা নিযুক্ত হয়, তারা রদবদল করে আসর আর ফজর। আল্লাহ পাক আসরের সময় যে ফেরেশতারা আসে তারা যায় ফজরে, ফজরের সময় যে ফেরেশতারা আসে তারা যায় আসরে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা, বলো আমার বান্দা কি অবস্থায় দেখে এসেছো? আল্লাহ বুঝি জানে না? এরপরে কেন জিজ্ঞাসা করে? সব কিছু জানার পরও আমাদের মনের মধ্যে একটা কৌতূহল থাকে, প্রশ্ন করি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সব কিছু জানে, এরপরও কেন প্রশ্ন করবে? এটা হলো সাক্ষ্য। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, বলো আমার বান্দাকে কি অবস্থায় দেখে এসেছো? এবার আল্লাহ পাকের বান্দা যখন নামাজরত থাকে, ফেরেশতারা গিয়া বলে, আল্লাহ আমরা দেখে আসলাম আপনার বান্দা আপনার কুদরতি পায়ে সিজদারত অবস্থায় আছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতা, তারা কি জাহান্নাম দেখেছে নাকি জান্নাত দেখেছে নাকি? তারা কি জন্য আমার পায়ে সিজদা করে? আল্লাহর ফেরেশতারা বলবে, না না, তারা তো দেখে নাই। আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষ্য থাকো, আমি ওই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর আমরা যারা নামাজ পড়ি না, যারা ঘুমাইয়া থাকি, এখন বলেন তো ফেরেশতা আল্লাহকে কি বলবে? কি বলবে? বান্দা ঘুমায়া আছে নাকি? বান্দা ঘুমাইয়া আছে, আল্লাহর কাছে বলবে ফেরেশতারা, আল্লাহ আমরা তো বলেছিলাম ওই বান্দাদেরকে বানাইয়েন না, তারা ইবাদত করবে না, তারা মারামারি করবে, রক্তপাত করবে। আল্লাহ পাক বলেন, না না, আমার বান্দারা যখন তার ভুল বুঝতে পেরে আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ তওবা কবুল করে তার জীবনের গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা হাশরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকে আয়াতের মধ্যে কি বললেন আপনাকে বুঝেছেন? কেউ বুঝেন নাই। এই জন্য আল্লাহ পাক, আমরা এত অধপতনে কেন জানেন? কোরআন না বোঝার কারণে। আল্লাহ পাক বললেন, হুদাল্লিন নাস, আমি কোরআনটাকে হেদায়েতের জন্য পাঠাইলাম, কোরআনটা আমাদের জন্য গাইডলাইন। কথা ঠিক কি না? কিন্তু কোরআন বুঝি না, না বোঝার কারণে আমাদের মধ্যে ভেজাল আছে না নাই? কথা কয় না? আছে না? আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? কথা কয় না। কে বলতেছে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। তার মানে আমরা যারা ঈমান এনেছি, আমরা ঈমান আনি নাই। এই মাহফিলের আয়োজন যারা করেছে, আপনারা যারা বসেছেন, বলেন তো আপনারা কার উপর ঈমান এনেছেন? জবান খুলে বলেন। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কারণে এখানে বসেছি। আল্লাহ পাক এই কারণে আবার আমাদেরকে সতর্ক করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক এখানে বলেন না ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস মানে হে মানুষ। হে মানুষ বলেছে। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমরা আমাকে ভয় করো। আর খেয়াল করা দরকার, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুসলমানের খেয়াল রাখা দরকার, তোমরা আগামীকালের জন্য কি অগ্রিম পাঠাইলে। কে বলতেছেন এ কথা? আল্লাহ পাক আগামীকালের জন্য কি পাঠাইছেন। তার মানে আগামীকাল কোথায় যাব? কথা কয় না। কবরে যাব। আগামীকাল কি খাবো বান্দা এই চিন্তায় পেরেশান। আগামীকাল কবরে যাবেন, এটার কোনো চিন্তা আছে?
এখানে যদি এখন বলি ভাইজান কারা কারা এশার নামাজ পড়েন না একটু হাত তোলেন, শরম পাবেন না? পাবেন কি না? শরম পাবেন। কিন্তু আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন আমাকে সেজদা করো। কি করো? আমাকে সেজদা করো। ওই লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমাদেরকে শরম লাগবে না? লাগবে না? এই জন্য আমি বলি বয়ান শুনলে হবে না, বয়ান শোনার পর আমল করতে হবে। কি করা লাগবে? আমল করতে হবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমরা আগামীকালের জন্য কি পাঠাইলে এটার চিন্তা করো। এরপরে আবার আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুল্লাহ, আবার বললেন একটা আয়াতের মধ্যে দুবার বললেন ওয়াত্তাকুল্লাহ। ওয়াত্তাকুল্লাহ মানে কি? কথা কয় না। হ্যাঁ, ওয়াত্তাকুল্লাহ মানে কি? আল্লাহকে ভয় করা। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আর তোমরা যেটাই করো না কেন আমি আল্লাহ কিন্তু সব আমার কাছে খবর আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কিন্তু সব জানে, জানে না? আল্লাহ সব জানে। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবাই কেরাম সাবধান, তোমরা দুইজন যেখানে আলাপ করবা সাবধান মনে করবা ওখানে তিনজন আছো। কয়জন আছো? আর একজনকে কথা কয় না। আর একজনকে আল্লাহ। আপনি কি চিন্তা করতেছেন, কি পরামর্শ করতেছেন এই খবর রাখে কে? আল্লাহ রাখে। এই জন্য খারাপ কুচিন্তা করাও যাবে না। যাবে? আমি আল্লাহ রসুলের হাদিস থেকে একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বলেন ইন্নাল কবরা রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন ও বান্দা কবরে যাওয়ার আগে চিন্তা করো এই কবর কারো জন্য জাহান্নামের গর্ত হবে আর কারো জন্য জান্নাতের বাগান হবে। কারা কারা চান জান্নাতের বাগান? হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আপনারা সবাই জান্নাতের বাগান চান। এখন জান্নাতের বাগানে যেতে গেলে ওখানে যাওয়ার আগে কিছু কাজ আছে না নাই? এটা কারা কারা করবেন না? হাত তুলে দেখান। কেউ তো হাত তোলে না। আপনারা সচেতন আছেন মনে হয়। ও এলাকার মুসলমান ভাই, আমাদের প্রথম দায়িত্ব হলো আমরা মুসলমান, আর আমাদের প্রথম টার্গেট হবে আমাদের আল্লাহর হুকুম আদায় করা। কি করা? কথা বলেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এটা আপনাদের পরিচিত আয়াত। কথা বলেন ঠিক কি না? এটা পরিচিত আয়াত। আল্লাহ পাক আয়াতের মধ্যে কি বলেন একটু ভালো করে খেয়াল করে রাখবেন। আল্লাহ পাক বলেন কুল ইন্না সলাতি, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত আর আমার মৌত সব কিছু হতে হবে কার জন্য? কথা বলেন। আল্লাহর জন্য। এখানে বসেছেন কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য বলি ভাই নামাজ যদি না পড়েন আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল গ্রহণযোগ্যতা পাবে না। কথা বলেন ঠিক কি না? আমরা মুসলমান, আমাদেরকে আগে নামাজ পড়া লাগবে। আল্লাহর নবী বলেন সুন্দর করে কান খুলে রাখবেন, যারা গার্জিয়ান আছেন খুব সুন্দর করে বুঝবেন। আল্লাহ নবীর হাদিস, যখন আপনার সন্তানের 7 বছর হবে তাকে নামাজের জন্য তাগাদা দিবেন। কি দিবেন? তাগাদা দিবেন। যখন 10 বছর হবে তাকে নামাজের জন্য প্রহার করবেন। এটা কার কথা? আল্লাহর কথা। কিন্তু আমরা অনেকেই দেখি নিজেও নামাজ পড়ি না, সন্তানকেও নামাজের কথা বলি না। আছে না নাই? দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? কথা বলেন ঠিক কি না? দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। ও বান্দা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? কবরে যাওয়া লাগবে না? লাগবে কবরে যাইতে।
ও এলাকার মুসলমান ভাই, আমরা সবাই কবরে চলে যাব। ওই কবরে যাওয়ার আগে কি নিয়ে গেলাম কেউ তো চিন্তা করে দেখলাম না। ও ভাইজান, রাজনীতির বয়ান নয়, ও ভাইজান এই দুনিয়ার ভালোবাসার জন্য বয়ান নয়। আমরা সকলে সচেতন মানুষ, কোনটা রাজনীতি কোনটা রাজনীতি না এটা বোঝার আর কোনো দরকার কথা কয় না আছে। আমি কিন্তু রাজনীতির জায়গায় খতিব। কোন জায়গার খতিব জানেন? রাজনীতির জায়গায় আমি খতিব, ঘাটপাড় মনে রাখতে হবে। ও এলাকার মুসলমান, একটু ভালো করে কান খুলে রাখবেন। নামাজ যদি না পড়েন, ও আমার মা বোনেরা, আপনারা যা নামাজ পড়েন আপনাদেরকে অনুরোধ করে যাই, আপনারা আগে পর্দা করবেন, তারপরে নামাজের যত্নবান হবেন। কথা কয় না? পর্দা নাই, নামাজ পড়ে জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে, এরকম মা বোন আছে না নাই? মা বোনেরা কিন্তু ইবাদতের বেলায় যত্নবান হয় না। একটু কান খুলে খুলে রাখবেন ও ভাইজান। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস বলেন, আল্লাহর নবী বলেন, ওয়া আমার সাহাবাই কেরাম, ভালো করে শোনো, তোমরা দুইটা নামাজের যত্নবান হবা। আপনারা কি শুনবেন? কয়টা নামাজ? দুই নামাজের যত্নবান। এক নামাজ হলো আসরের, আর একটা নামাজ হলো ফজরের। যারা নামাজ পড়ে না তাদের শুনে তো লাভ নাই, লাভ আছে না? নামাজ পড়বেন না? কারা কারা হাত তোলেন? ওরে বাবা, সবাই নামাজ পড়বে, মাশাআল্লাহ। কারা কারা নামাজ পড়বেন একটু হাত তুলে দেখান। ভাই, নামাজ আমাদের জন্য একটা ইবাদত, শুধু ইবাদত না, এটাই হলো আল্লাহর পরিচয়। আমরা গোলাম, কিভাবে পরিচয় দিব? পরিচয় দিবেন কিভাবে যে আমরা আল্লাহর গোলাম? দুইটা নামাজের যত্নবান হওয়ার কথা আল্লাহ নবী কেন বললেন জানেন? একটু খেয়াল করে রাখবেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবাই কেরাম, তোমরা ভালো করে শোনো, দুইটা নামাজের যত্নবান হবা, একটা আসর আর একটা ফজর। কারণ এই দুই নামাজে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়, দুই নামাজেই তারা রদবদল করে। বলেন সুবহানাল্লাহ। কি করে? রদবদল হয়। ও এলাকার মুসলমান, দুই নামাজের যত্নবান হব। নামাজ তো পড়বই, এবং দুইটা নামাজের যত্নবান হব। কোন কোন নামাজ? কথা কয় না? আসর আর ফজর। খুব কষ্টের দিন, এই কষ্টের পরে কিন্তু ভালো ফল পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি গাছ লাগাইবেন, ছোট গাছ, আপনি ফল পাবেন না, ওটা যত্ন করবেন, এক সময় ফল দিবে। আপনি কষ্ট করবেন না, আর বলবেন জান্নাত আমার জন্য ওপেন, জান্নাত মা বাড়ি। ও এলাকার মুসলমান, আল্লাহর নবী বলেন, আল্লাহর আসমান থেকে আপনাদের উপর আমার উপর ফেরেশতা নিযুক্ত হয়, তারা রদবদল করে আসর আর ফজর। আল্লাহ পাক আসরের সময় যে ফেরেশতারা আসে তারা যায় ফজরে, ফজরের সময় যে ফেরেশতারা আসে তারা যায় আসরে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা, বলো আমার বান্দাকে কি অবস্থায় দেখে এসেছো? আল্লাহ বুঝি জানে না? এরপরে কেন জিজ্ঞাসা করে? সব কিছু জানার পরও আমাদের মনের মধ্যে একটা কৌতূহল থাকে, প্রশ্ন করি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সব কিছু জানে, এরপরও কেন প্রশ্ন করবে? এটা হলো সাক্ষ্য। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, বলো আমার বান্দাকে কি অবস্থায় দেখে এসেছো? এবার আল্লাহ পাকের বান্দা যখন নামাজরত থাকে, ফেরেশতারা গিয়া বলে, আল্লাহ আমরা দেখে আসলাম আপনার বান্দা আপনার কুদরতি পায়ে সিজদারত অবস্থায় আছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতা, তারা কি জাহান্নাম দেখেছে নাকি জান্নাত দেখেছে নাকি? তারা কি জন্য আমার পায়ে সিজদা করে? আল্লাহর ফেরেশতারা বলবে, না না, তারা তো দেখে নাই। আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষ্য থাকো, আমি ওই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর আমরা যারা নামাজ পড়ি না, যারা ঘুমাইয়া থাকি, এখন বলেন তো ফেরেশতা আল্লাহকে কি বলবে? কি বলবে? বান্দা ঘুমাইয়া আছে নাকি? বান্দা ঘুমাইয়া আছে, আল্লাহর কাছে বলবে ফেরেশতারা, আল্লাহ আমরা তো বলেছিলাম ওই বান্দাদেরকে বানাইয়েন না, তারা ইবাদত করবে না, তারা মারামারি করবে, রক্তপাত করবে। আল্লাহ পাক বলেন, না না, আমার বান্দারা যখন তার ভুল বুঝতে পেরে আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ তওবা কবুল করে তার জীবনের গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমরা কারা কারা তওবা করতে রাজি আছি? আল্লাহু আকবার।
শুধু এখানে বসে হাত তুললে হবে না ভাই, এই তওবার পরীক্ষা হবে, একটু পরে ফজর হবে, ওখানে আজান হবে, আপনারা উঠবেন কি উঠবেন না? কথা বলেন, উঠবে তো ইনশাল্লাহ? আগে নামাজের যত্নবান হন, এরপরে অন্য আমল করেন। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝদান করেন এবং আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ যেন আল্লাহ পাক আমাদের সকলকে পড়া তৌফিক দান করেন।